ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে স্নেহ জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। আজকের ভিডিওটা গতকালকে রাত্রের থেকে শুরু করলাম। এখানে একটু পায়েস রান্না করছি, আর পায়েসের যে কালারটা এটা আমি নিজেই ক্যারামেল বানিয়ে দিছি, আর একটু দই বসাই লেছি। কারণ দইটা যদি আগের দিন রাত্রেবেলা না বসে তাহলে এটা জমতো না, এর লেগে গতকালকে রাত্রে বসায় রাখছি। তো আয়া পড়লাম পরের দিন সকালবেলা, আর বাসি কাজকর্ম সব কিছু শেষ করে এখন আয়া পড়লাম রান্নাঘরের কাজ করতে। তো এদিকে বাবার একটু টিফিন বানিয়ে দিচ্ছি, ম্যাগি সিদ্ধ, আর মাম্মাম এখানে বইয়া খেলো করতেছে। দেখেন সব কিছু মুখে দেবো। এদিকে নানের প্যাকেট আমি ভাঙছি একটা, ইটারও মুখে দিতেছে, এটা চামচটারও মুখে দে, মানে সব কিছুই মুখে দে। কেমনে যে এটা অভ্যাসটা ফাল্টাইতাম নিজেও বুঝতে পাই না। যে সময় তেনে নিচে বইয়া খেলো করবো, কেউ না কেউ সামনে থাকতে লাগে, কারণ কোন সময় কি তা মুখে দেওয়ালা কোন জানা, আর দিয়ে সেরা এরপরে করবো বমি। তো বাবা এদিকে টিফিনটা করতেছে, আর আমি গেছি মাসকাবাড়ি বাজারটি থামাইতে। একটার পর একটা কাজ রুটিন অনুযায়ী না করলে পরে কাজের একটা বেড়াতেরা লাগিয়া জায়গা। এর লেগে আমি কি করছি, আগে বাবাই তারা টিফিন করাইয়া আর মামামরা খাওয়াইছি, এরপরে আয়া পড়লাম বাজারটি থামাইতে। তো এটিরে থামাইয়া এরপরে বসামো রান্না। আর আজকে অনেক কিছুই রান্না হইব। আজকে আমরা বাড়িতে আমার ভাগিনা আইব, ভাগ্নি আইব, এর লেগে অনেকটি আইটেমে রান্না হইব, আপনারা দেখতে থাকেন। একটা বিস্কিট আনছে দেখেন, এটা নাকি ক্যান্টিনের নতুন আইছে। তো মাম্মা আর বাবার লেগে নিয়ে আইছে পার্লেজি গোল্ড, আর এটার ওয়েট হয়েছে 1 কেজি, আর এটার দাম 140 রুপিস। তো আর এদিকে যা যা মান্থলি খরচ লাগে সব কিছুই আনছে, ইডিওয়ান গুছায়া এরপরে বাকি কাজকর্ম শুরু করবো। আমরা হাউস ওয়াইফরা দেখবেন প্রত্যেকদিন একই রকম কাজ। সকালে ঘুম থেকে উঠা বাসি ঘর ঝাড়ু দেওয়া, এরপরে দুয়ারে জল দেওয়া, এরপরে যদি রাত্রেবেলা বাসন না ধুই সকালবেলা ধোয়া। এদিকে বাচ্চারা ঘুম থেকে উঠলে বাচ্চারার কাজ, ছোটোজনরা খাওয়াইয়া দন লাগে ছোটোজনের কাজ, এরপর বড়জন স্কুলে দেবো, হের স্কুলে লেগে সব কিছু রেডি করাই দন লাগে। ওখানে কয়েকদিন বাবার স্কুলটা বন্ধ থাকে না, কারণ ভ্যাকেশন চলতেছে, এলাকা সকালবেলা এত একটা কাজের চোট থাকে না, অস্ত করে করলে হয়। আর স্কুল যে সময় থাকে এ সময় তো আমার একদম মেশিনের মতন কাজ করতে লাগে, কারণ সব কিছু টাইম টু টাইম করতে লাগে। যেমন লাগে বাবাই তো স্কুলে যাবো, বাবার স্কুলে ক্লাস হইতেছে আর আমার বাড়িতে ক্লাস চলতেছে, এমনই লাগে। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে বাজারটি গুছানি হয়ে গেছে গা, আর আয়া পড়লাম আবার রান্নাঘরের কাজে। তো আজকে কি কি রান্না করা হইব সব কিছু বাজার থেকে নিয়ে আইছে। ওখানে এটিরে রাংচার থেকে বার করে ধোয়া যা কিছু রাখনো ফ্রিজে রাখা দেবো, আর যেটি রান্না করে না রান্না করা শুরু করে দেবো। যা পরিমাণে গরম পড়তেছে এর মধ্যে নিয়ে আইছে পাঠার মাংস। আমি বারে না করছি, আমি কইছি দেশি মুরগি নিয়ে আইও, পাঠার মাংস আইনো না। কয় না ভাগিনা আইবো, পাঠার মাংসই আনবো ভাগিনার লিগা। তো আচ্ছা যাও আনো তাইলে। আর এদিকে নিয়ে আইছে কাতলা মাছ। মাছটা অনেক বড় দেখে আনছে, আর তেলও পাইছি এটার মধ্যে অনেকটি। আর মাছের মধ্যে যদি আমি মাছের তেল বা ডিম পাই আমি অনেক খুশি হয়ে যাই, আমার থেকে খুশি কেউই হয় না। আর আমিও খাইতে খুব ভালো পাই এটি। আর আমার ভাগ্নিটা আইছে, আমার ভাগ্নিটা অনেক ভালো পায় খাইতে। বাবা একটু একটু খায়, আর কেউই খান আমরা ঘরের মধ্যে এসব। দেখেন কতলা তেল আর ডিম পাইছি, আর এত টেস্টি হয়েছে রান্না করছি পরে, মানে একদম তাজা মাছটা জানছে, একদম তাজা, আর তেল দিয়ে ডিম দিয়ে একটুও তিতা লাগছে না, খুব টেস্ট হয়েছে। তো এদিকে মাংসটি বার করে ওখানে ভালো করে ধুইয়া ফ্রিজে রেখে দিছি। মাংসটা ফ্রিজে রেখে দিছি কারণ মাংসটা পরে রাত্রেবেলা রান্না করুম বিরিয়ানির সাথে। আর মাছের তেলটা অক্ষণে করে লামো। তো এদিকে মাছের তেলটা বয়ে দিছি, এটা হয়ে গেছে মোটামুটি কতলা তেল বেরিয়েছে তেলটার থেকে। আর এদিকে মাছ ভাজ জ্বালাইছি, আজকে মাছটা একটু অন্যরকমভাবে রান্না করুম। আমি এদিকে রান্না করতেছি আর মাম্মাম কি করতেছে আপনারা দেখাই। তো এদিকে আমি মাছ তরকারিটা বসাই দিছি, আর মোবাইলটা যে রাখছি আমি মনে করছি ভিডিও হইতেছে, কিন্তু পরে গিয়ে দেখি কিছুই ভিডিও হয়েছে না। তো যে সময় থেকে দেখছি তখন থেকে আবার শুরু করলাম। তো এদিকে মশলাটা কষাইয়া ভালোভাবে ঝোল দিয়ে লাইছি। আর আজকে আমি দই কাতলা রান্না করছি, ফার্স্ট টাইম আমি দই কাতলা ট্রাই করছি। আমি কোনো সময় রান্না করছি না, কিন্তু খাইছি, অন্যরা যে রান্না করছে খাইছি, কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না খাইতে, এর লাগে আমি কোনো সময় এটা রান্না করি না। আজকে যেহেতু বাগিনা আইছে, তো ভাবলাম যে না একটু এক্সট্রাভাবে রান্না করে তারা খাওয়াই। তো তারা তো খাইয়া কইতেছে মামি খুব ভালো হয়েছে, তুমি খাইয়া দেখো। কিন্তু আমি যখন খাইতে বসি আমার বেশি একটা ভালো লাগছে না, আর বাড়ির সবাই খাইয়েই কইছে ভালো হয়েছে।
তো এদিকে মাছ তরকারিটা হইতে থাকুক, আমি গেছি বাইরে আম খাইতে। আর এটি আমরা গাছের আম, ওই এত পোকা আমটির মধ্যে, কাটলে একটু কুদ্দুর পাই, কিন্তু খাইতে খুব মিষ্টি আমটি, একদম এক্সট্রা অর্ডিনারি আমেডি। তো কাইটা কুইটা যে দূরে পাইতেছি কুদুরা খাইতেছি। আগে প্রচুর আম ধরতো গাছটির মধ্যে, কিন্তু ওখানে কি জানি হয়েছে আম একদমই ধরে না। আর যাও কয়েকটা ধরে এডিরে চলুয়ে খায় আর নিচে ফেলাই দেয়। যে হারে খায় একদম পাকনা পাকনা আমটি দেখে দেখে খাইব দিয়ে, অর্ধেক খায় খায় নিচে ফেলা, অর্ধেক খায় খায় নিচে ফেলা, ইতেই করে। আর কি করো মিডির লোকে তার লড়াই করে পারা যেত না, নাইলে তো কইতাম যে একটা খা, একটা একদম আস্তা খায়া এরপরে আরেকটা খা। তারা তো অর্ধেক খায়া ফেলা, এটা না পারি আর খাইতাম না, তারা খায় না আমরা খাই, এভাবেই নষ্ট হয়। তো আমি এদিকে ফুকা টুকা ফালাইয়া কিছু আম খাইতেছি আর কিছু প্লেটের মধ্যে রাখতেছি, সবাই একটু একটু খাইব যেহেতু এটা গাছের আম। তো আম টাম খাইয়া স্নান টান করে আয়া ফেললাম ঘরে। আয়েসে আপনারা দেখাই মাছ তরকারির লুকটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। আমি যে দই কাতলা রান্না করছি আমি কেউরেই কইছি না, আমি সবাই খাইয়া দেহ। আর এরপর আমি কমত খাইতে খাইতে সবাই জিজ্ঞেস করতেছে যে এটা কেমনে রান্না করছো, কিতা দিয়ে রান্না করছো, কও না। আমি এমনিতেই রান্না করছি, কিতা দিয়ে রান্না করলাম, খাইয়া দেহ। এদিকে খাওয়া দাওয়া শেষের পথে এখন আমি দই বেড়ে লেতেছি বাটিয়ে বাটিয়ে। আর দইটা তো গতকালকে রাত্রে পাচ্ছি, আপনারা দেখছেন ওখানে খুব সুন্দর করে জন্য বয়ে গেছে গা, ওখানে বাটিয়ে বাটিয়ে সবাই দেওয়া দেবো। কারণ খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা এরপরে দইটা খাইলে গরমের মধ্যে ভালোই লাগবো। আর কালকের দইটা আমি পাচ্ছি এভরিডে দুধ দিয়ে, এলাকা কালারটা একদম হোয়াইট কালার হয়েছে। আর যদি গরুর দুধ দিয়ে ফাতে তাহলে কালারটা একটু লাল লাল হয়। এত গরমের মধ্যে দুপুরবেলা খাওয়ানোর পরে যদি এমন ঠান্ডা ঠান্ডা দই খাওয়া হয় তাহলে পেটটা একদম শান্তি হয়ে যাবো গা। আর কথাই আছে পেট শান্তি তো জগৎ শান্তি। এখন আমরা ভাত খেতে বয়ে গেলাম গা, বাবাই আর আমার বাগনিটা আর আমি। কারণ হেরা ভাই বোন একটু ঘুমাই আসলো, তো আর ডাকছি না, আমাকে ঘুমা কতক্ষণ পরে খাইবো। আর মামা শুয়ে আসলো, মামা ওখানে উঠতে গেছে গা। আর আমরা এদিকে ভাত খেতে বইলাম, আমরা এদিকে ভাত খেতাম বইছি। আর মাছিটি দেখেন কি জ্বালানি, এটা জ্বালাইতেছে। এত মাছি ঘরের মধ্যে কয়া লাভ নেই, মাছের আঠা পাতি আঠার মধ্যে বয়। কিন্তু যেদিন মাছ মাংস করে রান্না করাইবো বা শুটকি রান্না করবো, ওই দিন যেমন মাছিটির থেকে খুশি যেমন আর কেউই হয় না, এমনভাবেই দিয়ে। তো এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কতক্ষণ রেস্ট করলাম, রেস্ট বলতে গল্প করলাম সবাই বয়া। এরপর আয় ফেললাম একদম সন্ধ্যাবেলা আবার আপনার সাথে। এদিকে বসে দিচ্ছি লেবু চা করছি আর সাথে কেক। এটি বেকারের কেক, ছোটো ছোটো কেকটি খাইতে আমার খুবই ভালো লাগে। আর লেবু চা করে লাইছি, যেহেতু দুপুরও রিচ খাওয়া হয়েছে, আবার রাত্রেবেলাও রিচ খাওয়া হইব, এই লেগে ওখানে একদম হালকা করে লেবু চা করে লাইছি। তো সন্ধ্যাবেলা চা টিফিন করে সেটা বসাই দিছি রান্না, কারণ আবার মাম্মাম পরে যন্ত্রণা করবো, এই লেগে তাড়াতাড়ি রান্নাটা সেরালাই। এদিকে মাংসের আলুটি ভাজ জ্বালাইছি আর মাংসটারে সব কিছু মশলা দিয়ে রেডি করতেছি। আর আমার বাগনি কি করে দেখেন, এটা রেডি করতেছে আমার বাগনি। তো এদিকে আমার বাগিনাটারে পায়েস দিছি একটু খাইতে, কারণ হে পায়েস খেতে অনেক ভালোবাসে, হের লেগে স্পেশালভাবে রান্না করছি। সবসময় আমরা বাড়িতে আইলে কেবো মামি পায়েস রান্না করো, হের মিষ্টি খাইতে নাকি খুবই প্রিয় হের। কিন্তু আবার বাগনিটা খাইতেছে না, তাই কোনো সময় খাইতে ভালো হয় না। তাই হচ্ছে একটু ঝাল ঝোল খাইবো, মাছের মাথা বা মাংস, মাছের তেল বা সিঙ্গেরা, রুটি সবজি এটি খাইবো, ম্যাগি খাইবো, কিন্তু পায়েস টেস্ট মিষ্টি জাতীয় জিনিস কিচ্ছুই খাইতো না। তো এদিকে বাবাইরে বললাম বাবা একটু পায়েস খা, বাবাই বলতেছে না মা আমিও খাইতাম না, ভালো লাগে না। আর আজকে মনে করছি যে বিরিয়ানিটা কিভাবে রান্না করছি সব কিছু আপনার সাথে শেয়ার করবো, আর মাংসটাও একদম ফুল রেসিপি শেয়ার করবো। কিন্তু কিচ্ছুই করা হয়েছে না, কারণ যা ভাবি তাও হয় না। অন্যদিন সন্ধ্যাবেলা সবার সাথে থাকে, খেলো করে, কিন্তু আজকে কি হইলো বুঝলাম না। আজকে শুধু মার কোলে উঠতে বয়া থাকবো। আর এমনি তো বাচ্চারা যেদিন কাজকর্ম একটু বেশি থাকবো ওই দিন মার কোলে উঠতে বয়া থাকে, এটাই নাকি নিয়ম। আর বাচ্চারা কান্নাকাটি করলে কাজকর্ম করতে একদম ভালো লাগে না, তো আর কিছুই শেয়ার করা হয়েছে না। তো এখানে মাংসটা আমার রান্না হয়ে গেছে, আর সাথে বাদ জ্বালাইছি পাঁপড়, আর বিরিয়ানিটাও রান্না কমপ্লিট। সবাই খাওয়া দাওয়া করে লাইছে, এখন আমি খাইতে বয়ে গেছি গা, আমরাও খাইতে বইছি। আর কারেন্টও গেছে গা, আর যে পরিমাণে গরম পড়তেছে, এত গরমের মধ্যে ফ্যান ছাড়া ভাত খাওয়া একদম অসুবিধা হয়ে যাগা। আমরা এদিকে খাওয়া দাওয়া করতে থাকি। তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে, দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে গুড নাইট, টাটা।